সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার আগের মতন নতুন করে ভিডিও শুরু করেছি। তোমরা আমাকে ভালোবাসা দিও, তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমার চেনা বন্ধুরাই বলো, অচেনা বন্ধুরাই বলো, জানি আমাকে ভীষণ তোমরা ভালোবাসো। কিছু কিছু কারণের জন্য, কিছু কিছু নিজের এনার্জির জন্য ভিডিও এতদিন দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। আমি জানি আমার ভিডিও এখনও তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই আমাকে সাপোর্ট করো। আর এও জানি অনেক দিদিরা আমার সাথে যারা দেখা হয় ভিডিওর মাধ্যমে না, এমনি কথার মাধ্যমে আমাকে বলেছে যে তোমার কাছ থেকে শিখেছি, তোমার কাছ থেকে উৎসাহ পেয়েছি। সেই মানুষটাই আমি যদি নিজে না ভিডিও দিই, তাহলে তোমাদের কিভাবে উৎসাহিত করব বলো তো? আর সত্যি কথা বলতে এবার চাইতে আমি একটু একটু ছোট্ট ছোট করে একটা করে ভিডিও দেবো, জানো তো। তো আজকে করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে একটা পাতলা ঝোল। এটা তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে বাবিন এখানে চলে এসেছে, মা এক পিস মাছ দাও না, মা এক পিস মাছ দাও না। তো শেষমেশ ওই মাছের ঝোলের থেকে মাছ তুলে নিয়ে ওকে দিতে হলো, মানে এত পরিমাণে বায়না। তো আমরাও হয়তো ছোটোবেলায় এইরমই ছিলাম, আমিও আমার মায়ের কাছে এইরমভাবেই বায়না করতাম যে দাও। তো যাই হোক, প্রথমে বেগুনটা ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে নেবে। নেওয়ার পরে কিচ্ছু নয়, এই রান্নাটা এত পরিমাণে সোজা, এইরকম সোজা রান্না মনে হয় আর কিছুই নেই। তো এইরকমভাবে তুলে নিলাম, নিয়ে অল্প একটু কালো জিরে দেবো, তারপরে দেবো দুটো কাঁচা লঙ্কা, কারণ আমি বেশি ঝাল দেবো না, যেহেতু আমার ছেলেরা খাবে, ঠিক আছে। তো দুটো মানে অল্প অল্প কটা হচ্ছে কালো জিরে দেবো, তারপর দুটো কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। তারপরে কি করব, হলুদ জল দিয়ে দেবো, ব্যাস। একদম সিম্পল সাদা মাটা রান্না, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এই রান্নাটা মানে সব থেকে পৃথিবীতে আমার কাছে সোজা, ঠিক আছে। তো যাই হোক, একদম রেডি হয়ে গেছে। আমি মাছ আর বেগুন তুলে দিয়েছি, নামানোর সময় একটু অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। একদম আমার মাছের ঝোল রেডি। কার কার লোভ হচ্ছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এবার আমি করব, আমাদের বাড়িতে চাল কুমড়ো হয়েছে, অনেক চাল কুমড়ো হয়েছে, 2-3টে চাল কুমড়ো এতদিনে হয়ে গেছে। তো সেই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। তো প্রথমে চিংড়ি মাছটা আর জিরে আর একটা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা যেই পরিমাণ মতো চাল কুমড়োটা দেখছো, এত কম পরিমাণে চাল কুমড়োটা না, ঠিক আছে। আমার না একটুকু সময় নেই, এত বিজি আমি। তো মাছের ঝোলটা করেই কী করেছি, একটু করে কাটছি আর একটু করে দিচ্ছি। এইরকমভাবে কে রান্না করো ভাই তোমরা বলো তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছো ভালো আছো। এতক্ষণ তো ভয়েস দিয়ে কথা বলছিলাম, এখন তোমাদের সাথে সরাসরি এলাম। তো আমি এবার ভাবছি এবার একটু একটু করে একদিন করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর আজকে অনেক কেচেছি জানো তো, কালকে ভাদ্র মাস বলে না, ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয়। তো যার কারণে ভাদ্র মাসে কালকে জামা কাপড় সব রোদে দিয়েছিলাম, আলমারিটা একদম মানে খুলে। আর এখন এই যে সব কাচাকুচি হয়েছে চারিদিকে। আর আমার আর এক্ষুনি যেন আমাদের এখান থেকে একটা হনুমান ঢুকে গেছিলো, তারা হনুমানগুলোকে দেখাচ্ছি তোমাকে। বসে আছে কেমন, দেখেছো? সব দল দল বসে আছে। এই দেখো, ওই দেখো, ওই একটা, এই দেখো সেই নারকেল গাছে কতগুলো বসে বসে খাচ্ছে, দেখতে পাচ্ছ? উফ, ওদের জ্বালায় যেন সহ্য হয় না, কি আর বলবো। তো বন্ধুরা, আমরা একদম রেডি হয়ে গেছি ভিডিও করব বলে। আর ওই দেখো হনুমানগুলো দেখো এখনো পর্যন্ত আছে। আর এই দেখো তোমাদের সবার প্রিয় বিট্টু, বিট্টু হ্যালো করো। হ্যালো হ্যালো। আর এই দেখো তোমাদের সবার প্রিয় বাবিন, ঠিক আছে। আমি এবার চাইতে প্রত্যেকদিন একটা করে ছোট্ট ছোট ভিডিও দেবো। এই দেখো পড়ে গেছে ওপর থেকে, একদম ওপর থেকে একটা বাচ্চা হনুমান দৌড়াহস করে পড়ে গেছে। চলো কটা আপাতত শর্টস করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। আর আমার শাশুড়ি মা হচ্ছে তোমার চাল কুমড়ো গাছ লাগিয়েছে, দেখো কত চাল কুমড়ো। অন্তত 2-3টে চাল কুমড়ো হয়ে গেছে, হয়ে গিয়ে খাওয়াও হয়ে গেছে। কিন্তু ওই যে ফুল হচ্ছে, ছোট ছোট চাল কুমড়ো হচ্ছে, কিন্তু আরে বাবা এদের জ্বালাই থাকবে না, সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে। দেখেছো কত সুন্দর হয়েছে গাছগুলো। আর মাঝখানে জানো তো, একটু একটু করে ব্লগ শেয়ার করছি, শুধু তোমাদের জন্য তাই না, আমার যে বর মানে তোমাদের দাদা ভাই, তার জন্য একটু একটু করে ভিডিও করছি, যাতে সে দেখে আনন্দ পায়। তো যাই হোক, চলো এখন পর্যন্ত টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।